মুসলিম শাসন আমলের রাজভাষা কি ছিল? মুসলিম শাসন আমলের রাজভাষা ছিল ফার্সি। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুঘলক। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। সম্রাট অশোকের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। কমিশন। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন বখতিয়ার ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ, সুলতান ইলিয়াস শাহ ছিলেন বাংলার প্রথম মুসলমান সুলতান। সুলতান ইলিয়াস শাহ বাংলার প্রথম মুসলমান সুলতান। কোন সুলতানের রাজত্বকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে ধর্ম প্রচারের জন্য আগমন করেন? শামসুদ্দিন ফিরোজ শাহ। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এর রাজত্বকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের ধর্ম প্রচারের জন্য আগমন করেন। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এর রাজত্বকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে ধর্ম প্রচারের জন্য আগমন করেন। বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক। ঢাকা শহরের গোড়াপতন হয় মুঘল আমলে। ঢাকা শহরের গোড়াপতন কখন হয়? মুঘল আমলে। মুঘল আমলে। বঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তিত হয়? বঙ্গাব্দ সন 1584 সনে প্রবর্তিত হয়। বঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তিত হয়? 1584 সনে প্রবর্তিত হয়। বঙ্গাব্দ সন 1584 সনে প্রবর্তিত হয়। আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল। আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল। আবুল ফজল আইনি আকবরী গ্রন্থের রচয়িতা। বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছে? হরিকেল জনপদ গড়ে উঠেছিল। তৎকালীন সে সময়ে হরিকেল জনপদ গড়ে উঠেছিল। প্রাচীন পুন্ড্রনগর মহস্থানগড়ে অবস্থিত। বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে রাজশাহী অঞ্চলকে বোঝায়। বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে রাজশাহী অঞ্চল বলে। রাজশাহী অঞ্চলের পূর্ব জনপদ প্রাচীন জনপদ হচ্ছে বরেন্দ্র। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? মুঘল সম্রাট আকবর জিজিয়া কর রহিত করেন। মুঘল সম্রাট আকবর জিজিয়া কর রহিত করেন। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌড় সোনারগাঁ। গৌড় সোনারগাঁ সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? গৌড় সোনারগাঁ। চন্দ্রদ্বীপ কোন জেলা পূর্ব নাম? চন্দ্রদ্বীপ বরিশাল জেলার পূর্ব নাম। চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম? চন্দ্রদ্বীপ বরিশাল জেলার পূর্ব নাম। তাহলে বরিশাল জেলার পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ।